গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি দেবীর রান্নাঘর থেকে আমরা সবাই ভালো আছি। দেবীর রান্নাঘর থেকে আজ একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, মাংস। আজ আমি মাংসটা করব সম্পূর্ণ সাদা তেলে। আমি তেল বসিয়ে দিয়েছি আর এই তেজপাতা দিয়ে দিয়েছি দুটো। আমি ফোড়নে দেবো জিরে, দিয়ে দেবো একটা লঙ্কা। এবার ফোড়নটা আমি ভালো মতো, আমি এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আমি করব 750 মাংস। আমি মাংসটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে 25 গ্রাম মতো আদা নিয়েছি আর 10-12টা রসুন নিয়েছি আর একটু গোলমরিচ নিয়েছি। এটা আমি মিক্সিতে বেটে, পেঁয়াজটার মধ্যে আমি 1 চামচি নুন দিয়ে দেবো, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হবে, রঙটাও ভালো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখো, এবার আমি যে মশলাটা বেটে নিয়ে এলাম, আদা, গোলমরিচ, রসুন, সেটা দিয়ে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচি হলুদ গুঁড়ো, ওখানে গোলমরিচ দিয়েছি তার জন্য এখানে 1 চামচি লঙ্কা গুঁড়ো, 1 চামচি জিরে গুঁড়ো। এবার আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি বড় চামচি 2 চামচি দই মিক্সিতে ঘুরিয়ে এনে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু কষিয়ে নিয়ে তবে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা ধুয়ে জল চিপে রেখেছি, এবার এক এক করে দিয়ে দেবো। তোমরা তো অনেক রকম করে মাংস করে খেয়ে দেখেছো, এইভাবে একবার করে খেয়ে দেখো, পুরো সম্পূর্ণ আলাদা লাগবে খেতে। তোমরা তো অনেক রকমের মাংস করে খেয়ে দেখেছো, এরকম করে খেয়ে দেখো, একদম পুরো আলাদা অন্যরকম লাগবে। আমি গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে কষাবো। এবার আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আলুর সাথে কষাবো মাংসটাকে। মাংসটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি জল গরম করে রেখেছি, জল দিয়ে দেবো। আমি জলটাকে গরম করে রেখেছিলাম। আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, তার জন্য আমি এই জলটা দিলাম, কেননা মাংসটা আলুটা সেদ্ধ হবে। এখন আমি 10 মিনিটের জন্য ফুটতে দেবো। দেখো, আমি 10 মিনিট পরে এলাম, আমার মাংসটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি মাংসটা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আমি এইটুকু ঝোল রাখলাম, আমি নামিয়ে দেবো। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে এখানেই রাখছি, আবার কালকে অন্য রেসিপি নিয়ে আসবো।